মাত্র ৩ টুকরো গরুর মাংস আর ৩টা আলু দিয়ে আজকে মজাদার টিকিয়া কাবাব বানিয়ে দেখাবো। এখানে আমি কাঁচা মাংস আর ৩টা কাঁচা আলু মাঝখান দিয়ে এরকম কেটে নিয়েছি, লবণ আর পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন মাংসগুলোকে একটি ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই ব্লেন্ড করা মাংসগুলো আলুর মধ্যে নিয়ে ভালোভাবে একসাথে মাখিয়ে নিতে হবে। এরপরে হাফ চামচের একটু বেশি আদা বাটা আর হাফ চামচের একটু বেশি রসুন বাটা দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর 3টা কাঁচা মরিচ কুচি করে কেটে দিয়েছি। 1 চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব। এই সব মশলা একসাথে অ্যাড করে দিচ্ছি আর সব শেষে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন সমস্ত মশলা ভালোভাবে আলু আর মাংসের সাথে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে অল্প একটু নিয়ে নিয়েছি হাতের মধ্যে, এখন 2 হাতের তালু দিয়ে ভালোভাবে গোল গোল করে তারপরে হাত দিয়ে চেপে চেপে আমি এরকম টিকিয়া কাবাবের শেপ করে নিয়েছি। একইভাবে সবগুলো টিকিয়া কাবাব আমি রেডি করে নিয়েছি। চুলায় তেল বসিয়েছি, গরম হয়ে গেলে শুধু ভেজে উঠিয়ে নেওয়ার পালা। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে একে একে সবগুলো টিকিয়া কাবাব দিয়ে এপিট ওপিট করে হালকা লাল করে ভেজে উঠিয়ে নিতে হবে। চুলার হিট মিডিয়াম রেখেছিলাম, ছাঁকনির উপরে দিয়ে তেলগুলো ঝরিয়ে নিয়েছি। সমস্ত টিকিয়া কাবাব ভাজা হয়ে গেছে, প্লেটে সাজিয়ে নিয়েছি। একটা ভেঙে দেখাচ্ছি। সাদা ভাত, পোলাও অথবা বিরিয়ানি অথবা বিকেলের নাস্তায় এই টিকিয়া কাবাব একদম জমে যায়।